রহমান রাহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি ইনশাল্লাহ ভালো আছি। দেশ আজ এক মহা সমস্যার মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে। সারা বিশ্বে করোনার কবলে বিপর্যস্ত সারা পৃথিবীর অর্থনৈতিক অবস্থা এবং শিক্ষা ব্যবস্থা গত মার্চ মাস থেকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে। এমতো অবস্থায় বাংলাদেশ সরকারের শিক্ষা বোর্ড কর্তৃক অনলাইন ক্লাস শুরু হয়েছে। উক্ত ক্লাস ধারাবাহিকতার আলোকে আজকে আমি তোমাদেরকে দশম শ্রেণীর গণিত বিষয়ে 16.3 পরিমিতি অধ্যায়ের আলোচনা করব। তো এই বিষয়ে আলোচনা করতে হলে শুধু এখানে বৃত্তের বিষয় নিয়ে আলোচনা করতে হবে। মূলত বৃত্তের পরিধি, বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তের চাপের দৈর্ঘ্য ইত্যাদি বিষয়ে আলোচনা করতে হবে। শুধু আমরা বৃত্ত বিষয়ে কিছু জেনে নেই। তো এখানে একটি বৃত্ত দেখা যাচ্ছে। এই বৃত্তের এবি হলো ব্যাস, এবি হলো ব্যাস, আর ব্যাস সাধারণত 2r, আর এই ব্যাসের অর্ধেক হচ্ছে r। তো ব্যাসার্ধ হচ্ছে r। এখন বৃত্তের ব্যাসার্ধ, কেন্দ্র থেকে যদি কোনো রেখা এক থেকে আপন দূরত্ব কেন্দ্রভেদ করে যায় সেটা হলো ব্যাস। আর কেন্দ্র ব্যতীত অন্য কোনো রেখা সেটা হবে জ্যা। সুতরাং আমরা বলতে পারি বৃত্তের ব্যাস AB = 2r। এখানে ব্যাস হচ্ছে 2r, ব্যাসার্ধ হচ্ছে r। আর বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের পরিধি সমান 2πr। বৃত্তের ক্ষেত্রফল, πr²। তারপরে বৃত্তকলার ক্ষেত্রফল θ/360 πr²। বৃত্তচাপের দৈর্ঘ্য, S = θ/180 πr। তো আমরা এতক্ষণ জানতে পারলাম বৃত্তের ব্যাস সমান 2r, ব্যাসার্ধ r, বৃত্তের পরিধি 2πr, বৃত্তের ক্ষেত্রফল πr², বৃত্তকলার ক্ষেত্রফল θ/360 πr², বৃত্তচাপের দৈর্ঘ্য θ/180 πr, এবং পাই সমান 3.1416, অর্থাৎ আসন্ন মান 3.1416 পর্যন্ত রাখা হয়। আমরা এবারে এই সূত্রের আলোকে সাধারণ সমাধান দেখব। তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে এবং শেখার চেষ্টা করবে। একটি বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার
এবং বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন কোণ 56 ডিগ্রি হলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। চাপের দৈর্ঘ্য ও বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে একটি বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার এবং বৃত্তের চাপ কেন্দ্রে উৎপন্ন কোণ 56 ডিগ্রি আছে, দেওয়া আছে। তো চাপের দৈর্ঘ্য এবং বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো। দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ 8, বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার এবং বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা। বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল টু 56 ডিগ্রি। এখন বৃত্তচাপের দৈর্ঘ্য s ইকুয়াল টু হট এবং বৃত্তচাপের ক্ষেত্রফল ইকুয়াল টু হট। বৃত্তচাপের দৈর্ঘ্য s ইকুয়াল টু হট এবং বৃত্তকলার ক্ষেত্রফল ইকুয়াল টু হট। বৃত্তকলার ক্ষেত্রফল আমরা এই দুটোর মান বের করব। এখন আমরা জানি বৃত্তচাপের দৈর্ঘ্য বৃত্তচাপের দৈর্ঘ্য s equal to theta by 180 পাই আর। এখন আমরা মান বসিয়ে দেব। থিটা পাই আর 180, থিটার মান 56 ডিগ্রি, 56 ডিগ্রি পূরণ, পাই মান 3.1416, ব্যাসার্ধ r সমান 8 সেন্টিমিটার, 180। এখন আমরা হিসাব করলে পাবো 7.82 সেন্টিমিটার প্রায়। হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তচাপের দৈর্ঘ্য। তো এখানে বৃত্তচাপের দৈর্ঘ্য s ইকুয়াল টু 380 পাই আর, থিটার মান বসালাম 56 ডিগ্রি এবং পাই মান 3.116 এবং ব্যাসার্ধ r এর মান 8 এবং ভাগ 180 ডিগ্রি। তো ভাগ করলে এখানে আমাদের ফলাফল আসে
7.82 সেন্টিমিটার প্রায়। এখানে একটা উত্তর লেখা যায়। এরপরে আমরা পরবর্তী হচ্ছে বৃত্তগড়ার ক্ষেত্রফল। বৃত্তগড়ার ক্ষেত্রফল আমরা এবার বৃত্তগড়ার ক্ষেত্রফল বের করব। বৃত্তগড়ার ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, আবার আমরা জানি বৃত্তগড়ার ক্ষেত্রফল সমান θ/360πr²। বৃত্তকলার ক্ষেত্রফল θ/360πr²। আমরা এখন মান বসিয়ে দেব। থিটা পূরণ পাই r² 360 ডিগ্রি, থিটার মান 56 ডিগ্রি, পাই 3.1416 আর 8² ভাগ 360। এখানে আমাদের ফলাফল আসে 31.28 বর্গ সেমি প্রায়। প্রিয় বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অঙ্কটি বুঝতে পেরেছ। তো তোমরা বারবার চেষ্টা করলে খুব সহজ হয়ে যাবে। এবারে আমরা অন্য একটি সমাধান দেখব। আসো আমরা দ্বিতীয় সমাধানটি শিখে নেব। একটি চাকার ব্যাস 4.2 মিটার, চাকাটি 330 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে? তো প্রশ্ন হচ্ছে একটি চাকার ব্যাস 4.2 মিটার, চাকাটি 330 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে সমান। এখানে চাকার ব্যাস, এখানে চাকার ব্যাস 4.2 মিটার, চাকার ব্যাসার্ধ, চাকার ব্যাসার্ধ আর অর্থাৎ ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, 4.2 ভাগ 2 মিটার সমান 2.1 মিটার। তো চাকাকে সাধারণত আমরা বৃত্তের সাথে তুলনা করে থাকি। চাকার ব্যাস এবং বৃত্তের ব্যাস সমান, চাকার পরিধি যা বৃত্তের পরিধি তাই। তো আমরা যেহেতু বৃত্তকে চাকা কল্পনা করি আর চাকাকে বৃত্ত কল্পনা করি, যাই মনে করি না কেন, এবারে আমরা চাকার পরিধি বের করা হলে বৃত্তের পরিধি বের হয়। সুতরাং চাকার
পরিধি যা এবং বৃত্তের পরিধি তাই একই। অতএব চাকার পরিধি 2 পাই r মিটার। 2 পূরণ 3.1416 পূরণ 2.1 মিটার। তো এখানে পরিধি আসে 0.19472 মিটার। এখন 13.19472 মিটার পথ অতিক্রম করতে চাকাটি ঘুরবে একবার। অর্থাৎ এই চাকার পরিধি একবার ঘুরতে পারে 13.19472 মিটার। এখন এই 13.19472 মিটার পথ চাকাটি ঘুরবে একবার। অতএব 1 মিটার পথ অতিক্রম করতে চাকাটি ঘুরবে 19472 মিটার বা অতএব 330 মিটার পথ অতিক্রম করতে চাকাটি ঘুরবে 330 0.19472 অথবা সমান 25.04 বার অর্থাৎ 25 বার। তো আমরা ঈদের সন্ধান দিতে চাকা 25 বার ঘুরবে। তো এখানে আবার তোমরা খেয়াল করে দেখো, চাকার ব্যাস 4.2 মিটার, চাকার ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক 4.2 ভাগ 2 সমান 2.1 মিটার, চাকার পরিধি 2 পাই r মিটার, 2 পূরণ পাই মান 3.1416 এবং r এর মান 2.1 মিটার, গুণ করলে হয় 13.19472 মিটার। এখন এত অর্থাৎ 13.19472 অর্থাৎ 13.19472 মিটার পথ অতিক্রম করতে চাকাটি ঘুরবে একবার। অতএব 1 মিটার অতিক্রম চাকাটি ঘুরবে 1 এতবার, অর্থাৎ 3 মিটার অতিক্রম বেশি বার ঘুরবে 30 ভাগ এত সমান 4.04 অর্থাৎ 25 বার, প্রায় 25 বার মতো ঘুরবে চাকাটি। তো আমার এই সন্ধান তোমরা আবার নিজেরা অনেক কয়েকবার চেষ্টা করবে, তাহলে ইনশাআল্লাহ খুব সহজ হয়ে যাবে। আমরা আজকের মতো এখানেই শেষ করব। আবার ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। তোমরা ভালো থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।